জান চলো না, আজকে আমরা একটা গেম খেলি। আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের তুমি উত্তর দিবা। ভয় পাওয়ার কিছু নেই, তুমি তোমার মতো করে উত্তর দিবা। আচ্ছা ঠিক আছে, বলো। মনে করো তোমাদের বাড়ির দরজায় একটা প্রচন্ড রকমের সুন্দরী মেয়ে এসে কলিং বেল চাপছে, তাহলে তুমি কি করবা? দরজাটা খুলবা নাকি খুলবা না? না, আমি দরজা খুলবো না। খুলবা না কেন? সুন্দরী মেয়েটা তো আমিই ছিলাম, আমাকে দেখেও তুমি দরজা খুলবে না? আরে আমি তো মনে করছি ওটা অন্য কোনো মেয়ে। ওয়েট ওয়েট, তার মানে তোমার কাছে সবচেয়ে সুন্দরী মেয়ে আমি না, আমার থেকে অন্য মেয়েদের তোমার বেশি সুন্দর লাগে? আর তুমি কি করে ভাবলে অন্য কোনো সুন্দরী মেয়ে তোমার দরজায় এসে কলিং বেল চাপবে? তার মানে এর আগে কোনো সুন্দরী মেয়ে তোমার বাসায় আসছিল, তার মানে আমাকে রেখেও তুমি অন্যান্য সুন্দর মেয়েদের সাথে কথা বলো। আমি জানতাম তুমি এরকমই, প্রত্যেকটা ছেলেরাই এক, ছেলেরা কোনোদিনও লাল হতে পারে না। আরে বাবু, তুমি সব কথা এরকম জটিল করে পেঁচাও কেন? এটা তো কথার কথা ছিল, তাই না? একদম আমাকে উল্টাপাল্টা বোঝাতে চেষ্টা করবে না, তুমি কেমন সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আচ্ছা যাই হোক, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। না, আমি আর কোনো প্রশ্নের উত্তর দিব না। সব প্রশ্নতে তুমি আমাকে ফাঁসিয়ে ফেলার চেষ্টা করো। আচ্ছা এবার এত জটিল প্রশ্ন করব না, এবার একদম সিম্পল একটা প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো। ধরো তোমার এক পাশে তোমার ফেভারিট জিনিস রাখা আছে, আর অন্য পাশে আমি। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটার মধ্যে তুমি কোনটাকে চুজ করবে? অবভিয়াসলি আমি তোমাকে চুজ করব। ও, তার মানে আমি তোমার ফেভারিট জিনিস নই, তার মানে আমি তোমার ফেভারিট নই। হায় আল্লাহ, সাদিয়া ঠিকই বলছিল, তুমি কখনোই আমাকে সত্যিকারে ভালোবাসোনি। আমি থাকতেও তোমার অন্য কোনো জিনিস ফেভারিট হয় কি করে? না, এভাবে তো তোমার সাথে আর সম্পর্ক রাখা যাবে না। আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না, আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ।